হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইসার ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার কৃষি দেখে আমার এই চাচা, তো সে আছে কৃষির প্রতি আগ্রহ হয়েছে। তো সে মূলত আমার কাছ থেকে প্ল্যান নিচ্ছে এবং প্রজেক্টের যত নকশা আছে সবগুলো আমি তাকে দিচ্ছি এবং তাকে আমি হেল্প করতেছি, যে সে যেন আপনার স্মার্ট পদ্ধতিতে কৃষি কাজ করে যেন তার আপনার সচ্ছলতা ফিরাইতে পারে। তো কাকা, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু আমার দর্শকদের বলেন। আমার নাম মোহাম্মদ লিটন শেখ। আপনার বাসা? আমার বাসা হচ্ছে বিলকুল কাঁঠালতলা, জেলা আপনার? জেলা বাগেরহাট, হ্যাঁ, জেলা থানা বাগেরহাট। পাবনা। তো আপনি এখানে কি চাষ করতে চাচ্ছেন? আমার এখানে হচ্ছে করলা এবং শশা। করলা এবং শসা দুইটা আর কি করতে চাচ্ছেন? হ্যাঁ, তো আপনি কোন জাতের করলা নিতে চাচ্ছেন বা কোন জাতের করলা চাষ করতে চাচ্ছেন? কারণ এই বিষয়ে তো আপনার দ্বারা যোগাযোগ করা হচ্ছে। আপনি যেটা দিচ্ছেন এটাই আমার নেওয়ার আমি ইচ্ছা আছে। হচ্ছে যে আপনার সামনে যেহেতু আপনার গরম আসছে সেই জন্য আমি ছক্কা করলাটা নিছি, ছক্কা করলা চাষ করতেছি। তো আর আপনি যদি ছক্কা করলা চাষ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বেড করতে হবে হচ্ছে আপনার 2.5 ফিট। আপনার 2.5 ফিট ড্রেন থাকবে, পরবর্তীতে আবার 2.5 ফিট বেড হবে। তো দুটো বেডের পরে যে আবার 2 হাত হচ্ছে আপনার গ্যাপ দিয়ে আপনার রাস্তা রাখবেন। রাস্তা রাখলে এক্ষেত্রে আপনার যদি আপনার কীটনাশক ছিটান সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আর আচ্ছা। ড্রেন রাখার কারণ হচ্ছে যে আপনার গাছটা যদি আলো বাতাস ভরপুর পায়, আপনার 2টা গাছে যে ফল পাবেন আপনি, তার থেকে আপনি একটা গাছ থেকে সেই ফলটা হচ্ছে যে আপনি পাবেন। এই জন্য হচ্ছে আপনার স্মার্ট পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে। স্মার্ট পদ্ধতিতে কৃষিকাজ করার আপনার লাভ বা কি হবে তা আপনি নিজের চোখে আপনি দেখতে পারবেন। তো আপনি এখানে জমিতে কয়টা চাষ দিয়েছেন এখন পর্যন্ত? এ পর্যন্ত 5টা চাষ দেওয়া হয়েছে। 5টা চাষ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আপনি এখানে কি প্রয়োগ করতে চাচ্ছেন? এখানে সার, এরপরে যে সার যেটা না, আসবে, এখানে সার প্রয়োগ করার আগে আপনার এখানে চুন ব্যবহার করতে হবে, যেহেতু আপনার জমিটা যেটা লাগবে ওটা তো দিতেই হবে। 8-10 বছর ফেলানো রয়েছে। এখানে আপনার জলচুন ব্যবহার করবেন। আপনার 5 কাঠা জমি যেহেতু আপনি মিনিমাম 15 দিন আগে থেকে জলচুন ব্যবহার করবেন। 2 কেজি দিবেন। আচ্ছা, 2 কেজি আগামতো ছিটাই দেওয়ার পরে আপনি হচ্ছে জমিটা ফেলে রাখবেন। এরপর যখন আপনি বেড করবেন, তার বেড করার আগে আপনি হচ্ছে যে সার যে পরিমাণে সার লাগবে আপনি একবার দিয়ে দেবেন। এরপরে পরবর্তীতে আপনার কিন্তু কোনো সারের কোনো প্রয়োজন নাই। আপনি যখন সার প্রয়োজন কখন পড়বে, যখন আপনার গাছে ফল আসবে তখন হচ্ছে আপনার সার পড়বে। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন? আচ্ছা। তো আপনি আমার পদ্ধতি অনুযায়ী আপনি কৃষি করেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। কষ্ট করবেন আপনি, সফলতা দেবে আল্লাহ। তো বন্ধুরা, আপনারা যুবক যারা আছেন তারা স্মার্ট পদ্ধতির কৃষি কাজ করে নিজের সচ্ছলতা ফিরাইতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আমার চাচাও বলছে। আর হচ্ছে যে যদি কোনো পরামর্শ আপনারা জানতে চান, একদম ফুল ফ্রিতে আমার স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, মেসেজ করবেন। ইনশাল্লাহ আপনাদের আমি যখন ফ্রি থাকবো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি হচ্ছে যে করলা চাষ করতেছি আপনার একবার নুব বট বলে যেটাকে, মানে 0 থেকে শুরু করতেছি। যারা নতুন ভাইরা আছেন তারা আমার ভিডিওগুলো যদি দেখেন, ইনশাল্লাহ আপনার আর কোনো সাজেশনের প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে আমার থেকে বেশি উপকৃত আপনি হবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিয়ে যাবেন। কথা হবে অন্য কোনো দিন। সেই কোনো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।